17 মে 1976 সৌদি আরবে এক সংক্ষিপ্ত সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সৌদি বাদশাহ খালেদ ও দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আমরা কথা বলেছি। উল্লেখ্য, ইস্তানবুলে অনুষ্ঠিত 7ম ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। 17 মে 1977 লিবিয়ায় অনুষ্ঠানরত 8ম ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন উপলক্ষে দেয়া এক বাণীতে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান আশা প্রকাশ করে বলেন, এই সম্মেলন ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব নিশ্চিত করতে সুদূর প্রসারী ফল বয়ে আনবে। বাণীতে তিনি বলেন, আমি প্রার্থনা করি সর্বশক্তিমান আল্লাহ যেন ইসলামিক বিশ্বের জনগণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের প্রচেষ্টাকে বাস্তবায়ন করেন। 17 মে 1978 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে কুষ্টিয়া হাই স্কুল ময়দানের এক বিশাল জনসভায় জিয়াউর রহমান বলেন, জাতীয়তাবাদী ফ্রন্ট দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে তা কৃষক শ্রমিকের গণতন্ত্র, মেহনতি মানুষের গণতন্ত্র, মজলুম গণমানুষের গণতন্ত্র। ইস্পাত কঠিন ঐক্য ও দৃঢ় সংকল্প নিয়ে আপামর জনসাধারণকে এই গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমরা এমন এক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যা জনতার শাসন প্রতিষ্ঠা করবে অধিকার। এর আগে শাহজাদপুরের জনসভায় প্রেসিডেন্ট বলেন, দেশ ও দেশের মানুষের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। জনগণ আমাকে যে বিপুল ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে দেশ ও জনগণের কল্যাণ এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমি নিবেদিত প্রাণে কাজ করে যেতে চাই। 17 মে 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে কৃষি খাতকে সহায়তা দেওয়ার জন্য আগামী 2 বছরের মধ্যে সকল প্রয়োজনীয় কৃষি উপকরণ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে শিল্পনীতি পুনর্বিন্যাস করল সরকার। এখন থেকে কৃষি খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য পাম্প, ডিজেল ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর, সার উৎপাদন সবকিছু স্থানীয়ভাবে উৎপাদন ও সরবরাহ করা হবে। 17 মে 1980 ইসলামী পররাষ্ট্র সম্মেলন উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, সম্মিলিত প্রজ্ঞা, সহিষ্ণুতা ও ইসলামিক ভ্রাতৃত্বের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী বিশ্ব আজ যেসব মারাত্মক সমস্যার সম্মুখীন তার কার্যকর একটি সমাধানে আসতে সক্ষম হবে। তিনি বলেন, ইসলামী বিশ্বের এক সংকটজনক মুহূর্তে একাদশ ইসলামিক পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঈশান কোণে ঘনীভূত কালো মেঘ তাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টিকারী চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ভ্রাতৃত্বকে ঐক্যে সুদৃঢ় ও সংকল্পে অটল হওয়ার তাগিদ দিচ্ছে।